টাইম চেঞ্জ করে দেয় সবকিছু। আর মা আমি ঠিক হয়ে যাব তো। হ্যাঁ, দিস ইজ তুহিনা, আর আজকের আমি একটা স্টোরি নিয়ে চলে এসেছি। তো আজকেরও আমি তোমাদের পকাবো। আর এত সুন্দর গেট আপ ভাই তোমাদের জন্যই তৈরি হয়েছি। আর তার থেকে বড় কথা হচ্ছে রিলস কে কে ভালোবাসো ভাই, ইনস্টাগ্রাম এখন ট্রেন্ডিং এ, তাই তো। তো গিয়ে ফলো করে নাও। আর আমি এরকম পাগল বলি, ঠিক আছে। তো আমার চ্যানেলে যারা যারা আছো তারা এরকম পাগলই হবে। কেননা দেখো, পাগল মানুষরাই ডিফারেন্ট জিনিস করে, যেরকম আমি। তো যাই হোক, গল্পটা হচ্ছে যে কর্মা, কর্মা নিয়ে। আমি আমার ছোটবেলা থেকে অনেক কিছু ফেস করেছি, ফেস করে এখন আমি কিভাবে এই জিনিসটা আমার দিক থেকে হচ্ছে না, যারা আমার সাথে সেই টাইমে এ করেছিল আজকে তাদের সাথে কিভাবে এটা হচ্ছে, কর্মাটা রিয়েক্ট করছে, সেটাই আমি বলবো। তো আমার মনে হয় এত কিছু বলার থেকে তার থেকে বেটার লেটস গেট স্টার্টেড। তো আমার যে ছিলেন, ঠিক আছে, রিলেটিভ, তোমরা জানো কিছু কিছু রিলেটিভ থাকে যারা টক্সিক হয়। তো ওয়ান অফ কাইন্ড, এখন আমার যেরকম কন্ডিশন দেখছো, আগে আমাদের এরকম কন্ডিশন ছিল না, এখনো সেরকম কন্ডিশন নেই আমার মনে হয়। তো যাই হোক, গড ব্লেস, যেটুকুনি আছে ভগবানের টাচুট। যাই হোক, তো আমার ছোটবেলা ছিল আমার মাসি বাড়ি বড়। তো আমার মাসির বাড়িতে আমি বড় হচ্ছিলাম, বড় হতে হতে আমার মাসিদের যখন ঘর তৈরি হচ্ছিল, বাথরুম পার্টিকুলারলি বাথরুম যখন তৈরি হচ্ছিল, তখন হচ্ছে আমার মাসি রিকোয়েস্ট করে সেই মহিলাটাকে, সে আমার রিলেটিভই, যে প্লিজ আমার এখন পিরিয়ডস হচ্ছে, তুমি আমাকে মানে আমাকে অন্তত ইউজ করতে দাও তার বাথরুম, যাতে আমি ইউজ করতে পারি, ভালো করে স্নান করে নাও। কতটা হ্যাপা হয়ে যায় তুমি যদি, মানে আমি বেসিক্যালি হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে স্নান করতাম, ঠিক আছে। সেখানে আমাকে আমার মাসি তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ মেয়েটাকে স্নান করতে দাও, স্নান করে। তো সেই মহিলাটা, নাম নেবো না, আমার রিলেটিভই হয়। তো যাই হোক, সেই মহিলাটা কি করে, সেই মহিলাটা হচ্ছে আমার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়, বাথরুমও বন্ধ করে দেয়, বলছে না এখন তো জলের টাইম, জল আসার টাইম, আমরা সবাই ইউজ করবো, এখন হবে না। লাইক লিটারালি দরজা মুখের সামনে বন্ধ করে দেয়। আর তখন বলে যে না, এর বাবা মার ঠিক নেই, এর বাবা মা এই সেই হ্যানা ত্যানা, আমার বাবা মা তুলে বলে, কেননা আমি ছোটবেলা থেকে মাসির কাছে বড় হয়েছি। তো যাই হোক, উল্টো পাল্টা বলে। আর সবকিছু এক্স্যাক্টলি কি বলে, সবকিছু এক্স্যাক্টলি বন্ধ করে বলছে না, আমরা পসিবল নেই, তোমাকে আমরা বাথরুম ইউজ করতে দেবো না, তুমি চলে যাও, ঠিক আছে। তো ওটা ছিল আই থিঙ্ক আমি ক্লাস সিক্সে পড়ি, ঠিক আছে, 6-7-এ পড়ি। তখন আমার বয়স কত হবে আমার ঠিক জানা নেই। তো যাই হোক, এখন এই বছরেই হয়েছে, এই বছর স্টাফ নার্স। তো আমি এটা জবটা করছি। তো সেই মহিলাটা আমি জানিও না সে অ্যাডমিট হচ্ছে। সে যখন আসে আমার অ্যালোকেশনে, সিস্টারদের এক্স্যাক্টলি বেসিক্যালি অ্যালোকেশন থাকে যে তোমার 6টা পেশেন্ট, তোমার 7টা পেশেন্ট, তো তোমাকে টেক কেয়ার করতে হবে। তোমার মেডিসিন থেকে শুরু করে ডক্টরস অ্যাডভাইস, কনসালটেন্ট, হ্যানা ত্যানা সব কিছু, মানে বেসিক্যালি সব কিছু তোমাকে দেখতে হবে হেড টু টো। অ্যালোকেশন মানে তোমাকে বেসিক্যালি পেশেন্ট কেয়ারের জন্য যা যা পসিবল, শুধু পেশেন্ট কেয়ার না, মেডিকেশন হ্যানা ত্যানা, এটা একটা মেডিকেলি নার্সিং পার্ট, তাও আমি বলছি যারা আর কি জানো না অ্যালোকেশন। তো আমাদের সবকিছু করতে হবে। দেখলাম যে নতুন রুম রুম খোলা হয়েছে, উনি হচ্ছে হুইল চেয়ারে আসছে, ওনার মেয়ে আসছে, ঠিক আছে, ওনার সাথে। আর যিনি আর কি ওয়ার্ড বয় থাকে, তিনি হচ্ছে নিয়ে রুমে ঢুকছে। ওটা আমার লোকেশন ছিল না, ঠিক আছে। তো আমি যখন তাকে দেখি বা এ দেখি, আমি কিভাবে রিয়াক্ট করবো আমি জানি না, কেননা তখন আমি ছোটবেলায় ওখানে থাকতাম, তারপরে হচ্ছে আমার স্কুল কলেজ, মানে আমি এক্স্যাক্টলি 8 থেকে 11-12 অব্দি আমি কলকাতা আর সোনারপুর এরকম যাতায়াত যাতায়াত করতাম। মানে স্যাটারডে আমরা এক্স্যাক্টলি যোগাযোগ রাখিনি, তারাও রাখিনি, তো রাখা ছিল না। হঠাৎ করে সে হসপিটালে অ্যাডমিশন হয়। অ্যাডমিশন হওয়ার পরে যেটা হচ্ছে ব্যাপার, অ্যাডমিশন হওয়ার পরে যিনি আর কি কনসালটেন্ট আছে, ডক্টর, তিনি সঙ্গে সঙ্গে চলে আসেন, কেননা আমার সেই রিলেটিভটা ছিল হাই সুগার, ঠিক আছে। তো বেসিক্যালি ওনার একটা অপারেশন হওয়ার জন্য ছিল, টিএচএ বিএসও যেটাকে বলে, টোটাল হিস্টেক্টমি ব্যাপারে আমি যাচ্ছি না, প্লিজ গুগল ইট, সরি ফর গাইস। বাট টোটাল হিস্টেক্টমি অপারেশন ছিল, টিএচএ বিএসও। তো ওখানে কি হয় না, সুগারের পেশেন্টের যদি তোমরা থাকো বা তোমাদের ফ্যামিলিতে যদি কেউ থাকে, তুমি রিলেট করতে পারবে। তো সুগারের পেশেন্টদেরকে আমরা, যদি সুগার হাই থাকে, আমরা সার্জারির জন্য যেতে পারি না, কারণ যদি তোমরা সার্জারির জন্য যেতে চাও তাহলে সেটা গিয়ে ইনফেকশন হতে পারে, ঠিক আছে। তো ইনফেকশন ওটি ক্ষেত্রে
হতে পারে, বা আফটার ওটিও রিস্ক থাকে একটা ফ্যাক্টর, তাই জন্য আমাদেরকে সুগারটাকে লেভেল করে তারপরে আমরা উই ক্যান গো ফর দ্য সার্জারি। তো এই ব্যাপারটা, তো ওনার কন্ডিশন এমনই খারাপ ছিল, ম্যাম তাকে ওপিডিতে, উনি ওপিডিতে আমার হসপিটালে দেখিয়েছিলেন, আমি যেখানে রানিং কাজ করছি, তো ম্যাম ওনাকে ওপিডিতে বলেছিল এগুলো এগুলো ফলো করতে। গেস হোয়াট, শি ডিডেন্ট ফলো এনিথিং। ওকে, তো সে, তার কন্ডিশন এত বাজে ছিল, তারপরে লাস্ট পর্যন্ত হচ্ছে হসপিটালে ভর্তি হতে হলো। আর ম্যাম এরকম চিৎকার চেঁচামেচি করছে, আর যে এক্স্যাক্টলি যার অ্যালোকেশন সিস্টার ছিল, সে লাইক থাকে আমার সিনিয়র হলেও কিছু কিছু মানুষ থাকে লো কনফিডেন্স। তো আমি যাই, কেননা মনে হলো আফটার সিনিয়র, আফটার ইনচার্জ, এক্স্যাক্টলি বেসিক্যালি আই এম দ্য লাইক ওয়ান কাইন্ড অফ লাইক অ্যাটেন্টিভ, ঠিক আছে। তো আমার মনে হলো আমি যাই, এলাম ম্যামকে গিয়ে দেখলাম, তো ম্যাম প্রচন্ড পরিমাণে পেশেন্টের উপরে চিৎকার করছে। তো বললাম, আমি ম্যামকে বললাম ম্যাম আই উইল হ্যান্ডেল দিস কেস, ওকে, তো ঠিক আছে আমি দেখে নিচ্ছি, তো গিভ মি সাম টাইম। তো আমি ম্যামকে বোঝালাম, মানে রাজি করালাম যে ঠিক আছে এই ব্যাপার, আমি দেখে নেবো। মানে ম্যাম অ্যাডভাইস দিয়ে গেল এইটা এইভাবে, এখন কিছু খাওয়া যাবে না, লিকুইড, তারপরে সুগার কন্ট্রোল করতে হবে, এরকম হাই সুগারে আমরা অপারেশন করতে পারবো না, তো 2 দিন পরে গিয়ে অপারেশন। তো এসব হলো, ওনার মুখটা ঠিক আমি বলবো না, কেননা যাই হোক শরীর খারাপের সময় কাউকে নিয়ে মজা করা উচিত না। যখন আমি কথা বলতে চাইলাম, মানে ম্যাম চলে গেছিল, তখন আমি ওই মহিলাটার সাথে, মহিলাটাই বলছি, আহ কথা বলতে চাইলাম, তখন তিনি আমাকে বললেন যে মা আমি ঠিক হয়ে যাব তো। টাইম চেঞ্জ করে দেয় সবকিছু। আর আমার তখন কিছু মনে হয়নি, এত কিছু এখন আমি ভিডিওটা বানাচ্ছি বা এই বানাচ্ছি তাই বানাচ্ছি, কিচ্ছু মনে হয়নি, ট্রাস্ট মি, কিচ্ছু মনে হয়নি, মানে কিচ্ছু মনে হয়। আমার মনে হয়েছিল যে এটা আমার রিলেটিভ, অবভিয়াসলি আমার দিক থেকে যতটা সম্ভব আমি দেবো, করা পসিবল হবে। তো আমার যিনি ইনচার্জ ছিলেন তিনি বলেন যে না, তুই না, ইউ টেক কেয়ার দ্যাট কেস, তুমি দেখো, কেননা তুমি তোমার রিলেটিভ। আমি বললাম আমার রিলেটিভ ঠিকই, কিন্তু আমি 10 বছরেরও বেশি হয়ে গেছে, আমি কোনো যোগাযোগ রাখিনি, আমি কোনো কথাবার্তা কোনো কিছু নেই, আমি ফেস করতে পারবো না। তো আমি কি করি, যিনি আর কি আমার সিনিয়র ছিলেন, ইনচার্জের কথা বলছি না, যার পার্টিকুলারলি অ্যালোকেশন, আমি তাকে বলি প্লিজ অ্যাটেন্ড দ্যাট পেশেন্ট সাইট, আমি বাদ বাকি ফাইল অ্যান্ড মেডিসিন সবকিছু করে দেবো, বাট আমি ওনাকে ফেস করতে চাই না, এটা নয়। কেননা তোমার বাবা মাকে নিয়ে ছোটবেলায় এটা বলছে, তোমার চাইল্ডহুড, কি বলবো, তোমার চাইল্ডহুডে তুমি শুনেছো তোমার বাবা মাকে নিয়ে এটা বলেছে। আর আমার কাইন্ডনেস হচ্ছে আমি সেই সব মাথায় রাখিনি, এখন বলছি ঠিক আছে, পরে গিয়ে আমি এটা বলবো কেন বলছি এগুলো। তো আমি আমার দিক থেকে যতটা সম্ভব হয়েছে আমি কাজটা করেছি। আর তারপরে উনি ঠিক হয়ে গেলেন, 2 দিন পরে ওনার ওটি হলো, ডিসচার্জ হলো, সবকিছু হলো। ব্যাপারটা হচ্ছে তখন তো তার ছেলে মেয়ের সাথে আমাকে মিশতে দিত না, ঠিক আছে, কেননা সেই টাইমে আমি রিলেশনশিপে ছিলাম, আর তার হচ্ছে ছেলে মেয়ে রিলেশনশিপে ছিল না। তার ছেলে মেয়ে হচ্ছে খুবই ভালো, খুবই ভালো, স্কুলে যেত, খুবই যেত, তাই যেত, যাই হোক থাকে না কিছু কিছু রিলেটিভের, তো ওরকম ছিল। তো আমার সাথে মিশতে দিত না, কথা বলতে দিত না, আমার সাথে ঘুরতে দিত না, তারপরে হচ্ছে তোমার কিছু করতে দিত না, ঠিক আছে। তো সেখান থেকে এসে তার ছেলে মেয়ের সাথে আমার কনভারসেশন, তারা অ্যালাউ করছে না, আমি তাদেরকে অ্যালাউ করলাম, ডক্টরের সাথে কনভারসেশন, এইসব করেছি বলে আমি বলছি না। টাইম কিভাবে চেঞ্জ করে দেয়, আর তখন তাদের বিহেভিয়ারটা আমার উপরে কিভাবে চেঞ্জ হয়ে যায়, টাইম চেঞ্জ এভরিথিং, আই থিঙ্ক সো, কিছু কিছু ক্ষেত্রে। তো এরকম ভাবে আমার স্টোরিটা, আমি যখন ডিউটি শেষ করে আসি, আমার ডিউটি থেকে বাড়ি আসতে 15 মিনিট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে, ঠিক আছে। তো আমি কি করি, যখন হেঁটে আসি তখন হচ্ছে একটা শনি মন্দির পড়ে, আর আমি ওখানটায় আই বিলিভ ইন দ্যাট কি আমি স্যাটার্ন কন্যা, আমার রুলার প্ল্যানেট হচ্ছে 8 স্যাটার্ন। তো আমি বিলিভ করি ভাই আমার লাইফে সবকিছু দেরিতে আসবে, কিন্তু ভগবান যখন দেবে এ ভরে দেবে। তো আমাকে, আমি যখন ওনার ক্রস থেকে এ করি আর প্রণাম করি, জাস্ট ক্রস করার পরে লাইক আমার এটা মাইন্ডে স্টাক করে যে শিট, ফাক, এটা তো কর্মা ছিল, এটা এক্স্যাক্টলি কর্মা, আমার কর্মা নয়, তার কর্মা। আর এটার পরে আই বিলিভ ইন দ্যাট কি ভাই আমার বাবা মা সব থেকে বেটার কাজ করেছে, ভালো কাজ করেছে, যে আমাকে আমার মতো পারতে দিয়েছে, বলেছে যে ভাই তুই কত উঠবি ওর, তারপরে তুই পড়বি, তুই নিজেই উঠবি,
তুই নিজেই উঠবি, তুই নিজেই পড়বি, নিজেই করবি। তোকে আমরা একেবারে লো যখন ফেস করবি তখন আমি আছি, কিন্তু তুই উঠছিস ওর, ডানা মেলাচ্ছিস মেলা, পড়াশোনা করবি কর, না করবি না কর। মানে এক্স্যাক্টলি পার্টিকুলারলি আমি বলবো আমাকে আমার মতো বড় করেছে, আমি যেরকম চেয়েছি সেরকম বড় করেছে। হয়তো তাদের দিক থেকে আমি বলবো যে প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলে মেয়ে বেটার লাইফ পাক। তাদের দিক থেকে বেসিক্যালি মা, আমার মা হার্ড ওয়ার্কিং লেডি। আমার কাছে আমার মা হচ্ছে সুপারম্যান। উনি শুধু ওম্যান নয়, তো সে মা আর বাবা দুজনের কাজ করেছে। তো যাই হোক, আমি থ্যাঙ্কফুল টু হার, কেননা সত্যিকারে আমাকে এতটা বড় করে, এতটা মানুষ করে, এই করে সত্যিকারের খুবই কৃতজ্ঞ যে আমাকে আলটিমেটলি একটা জায়গায় করেছে। আর তিনি সেই টাইমে থেকে বুঝতে পেরেছে যে ভাই মেয়েদের, আমাকে আমার মা একটা কথাই বলেছে, ভাই তুমি ভালোবাসো, ইটস ওকে, তুমি যাই করো ইটস ওকে, তুমি যাই করে নাও ইটস ওকে, বাট ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড রাইট নাও আই এম আ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। ঠিক আছে, আই অ্যাম আ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। ঠিক আছে, দেখো, ইন্ডিপেন্ডেন্ট ওম্যান মানে এটা নয় যে আরেকটা ওম্যানকে ডিসরেসপেক্ট করবে, মেয়েদের সাথে, মেনদের সাথে এক্স্যাক্টলি এই সেই নিয়ে ঝামেলা করবে। একটা যদি উমেন হতে চাও, অনেক কিছু চেঞ্জেস হয়, অনেক কিছু থাকে। তো আমি এই ব্যাপারে এই টপিকে কথা বলতে চাই না, বাট এই ভিডিওটা এটুকুনি বলবো যে তোমার বাবা মা সবসময় তোমার বেস্টটাই চায়। আর আমার মনে হয় আজকের জেনারেশন তো আরো আগে গেছে, আমি সেই জেনারেশনের কথা বলছি। তো সেই জেনারেশনে এক্স্যাক্টলি তিনি বুঝতে পেরেছে যে মেয়েদের কতটা পরিমাণে দরকার, ইকোনমি, ইমোশনালি, মেন্টালি, এডুকেশনালি কতটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। তাই রিয়েলি থ্যাঙ্কফুল টু হার। আর ভগবান অবভিয়াসলি। কেমন লাগলো এটা অবশ্যই জানাবে। আর দিস ইজ মাই লাইফ, বেসিক্যালি লাইফ স্টোরি। কতজন রিলেট করতে পেরেছে এটাও বলো, ঠিক আছে? আরো কিছু মজার মজার গল্প বলার জন্য আমি আসবো। আর বাইরে সারাদিন দুদিন ধরে কলকাতায় বৃষ্টি হচ্ছে, তো এইটুকুনি এইটুকুনি আর নয়। চলো টাটা। আমি ইন ইনস্টাগ্রাম, চলো বাই, টাটা, লাভ ইউ।